নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছের কারি। তো এইভাবে চিংড়ি মাছের কারি বানালে একদম কিন্তু জমে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। তারপর ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগবে না। তো দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। তারপর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কয়েকটা পেঁয়াজ, রসুন আর আদা খুব ভালোভাবে বেটে নেবো। আর এদিকে টমেটোম একটা কুচিয়ে নিয়েছি বড় সাইজের। তারপর তেলের উপরে টমেটোগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। এদিকে আমি আবার একটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে পেঁয়াজ আদা রসুন ও টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। মশলার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো ও সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবার কষাতে থাকবো মশলাটাকে। তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। মশলার গা থেকে কি সুন্দর তেল ছেড়ে আসছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। উপর দিয়ে একটু গরম মশলা আমি ছড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।